সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 ডিসেম্বর, 8 পৌষ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে সাবধান, হতে পারে বিপদ, পড়তে পারেন পুলিশি গেরোয়। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জে জনতার হাতে সন্দেহজনক বাংলাদেশি আটক, তীব্র চাঞ্চল্য। পরিস্থিতি আরও খারাপ, কার্বি বুমে অব্যাহত হিংসা, অগ্নিদগ্ধ হয়ে মৃত 2 জন, জ্বলল দোকান ঘরবাড়ি। পশ্চিম কার্বিতে পরিস্থিতি আরও ভয়াবহ, জীবন্ত দগ্ধ প্রতিবন্ধী বাঙালি যুবক, আইজিপি সহ আহত 39 জন। আগামী বিধানসভা নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট, ব্যাহত বিমান পরিষেবা। ব্যাংক অ্যাকাউন্ট ও সোশ্যাল মিডিয়ায় নজরদারির ভুয়ো দাবি খারিজ কেন্দ্রের। ইডি ও সিবিআইকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি, বার্লিনে সরব রাহুল গান্ধী। বিরোধী দলনেতার অভিযোগ শিশু সুলভ, কটাক্ষ গেরুয়া শিবিরের। 173 জন এইচএসের ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি বিতরণ বদরপুর নবীনচন্দ্র কলেজে। করিমগঞ্জ কলেজে 176 মেধাবী শিক্ষার্থীকে স্কুটি প্রদান। সমজেলা কার্যালয়ে চালু হতেই রামকৃষ্ণনগরই পাওয়া যাবে প্রশাসনিক পরিষেবা, ঘোষণা মন্ত্রী পীযূষ হাজারিকার। শ্রীভূমি তথা করিমগঞ্জে মসুর ডাল, চিনি ও লবণ বরাদ্দ রেহাই মূল্যের। হাইলাকান্দিতেও রেহাই মূল্যের সামগ্রী বরাদ্দ, 1 জানুয়ারি থেকে পাওয়া যাবে 100 টাকায়। হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের প্রতিবন্ধী উপভোক্তাদের দাবিতে প্রশাসনের সঙ্গে আলোচনা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এবার শ্রীভূমি তথা করিমগঞ্জে জনতার হাতে সন্দেহজনক বাংলাদেশি আটক। বাংলাদেশের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতি। এরই মধ্যে শ্রীভূমি শহরের কালী মহাবীর বাড়ি রোড এলাকা থেকে এক সন্দেহজনক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা ওই ব্যক্তিকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সন্তোষজনক উত্তর দিতে না পারায় এলাকাবাসী তাকে আটক করে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীভূমি থানার পুলিশ এবং আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম কমরুল ইসলাম। তিনি বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তল্লাশি চালিয়ে ধৃত ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে, যা থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সন্দেহ আরও জোরালো হয়েছে। তবে কী উদ্দেশ্যে শ্রীভূমি এলাকায় এসেছিল সে বিষয়ে কোনো স্পষ্ট নয়। কার্বিতে আরও খারাপ অবস্থা, কার্বি বুমে অব্যাহত হিংসা, অগ্নিদগ্ধ হয়ে মৃত 2 জন, জ্বলল দোকান ঘরবাড়ি। পশ্চিম কার্বিতে পরিস্থিতি আরও ভয়াবহ, জীবন্ত দগ্ধ প্রতিবন্ধী বাঙালি যুবক, আইজিপি সহ আহত 39 জন। পশ্চিম কার্বির পরিস্থিতি ভয়াবহ। বহিরাগতদের উচ্ছেদের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন চূড়ান্ত হিংসাত্মক রূপ নিয়েছে এবং মঙ্গলবার এক প্রতিবন্ধী বাঙালি যুবককে আন্দোলনকারীরা জীবন্ত পুড়িয়ে মেরেছে। এছাড়া পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এক প্রতিবাদকারী এবং স্থানীয়দের আক্রমণে গুরুতরভাবে জখম হয়েছেন আইজিপি অখিলেশ কুমার সিং সহ অন্তত 38 জন পুলিশ এবং সুরক্ষা বাহিনীর লোকেরা। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে অতিরিক্ত বাহিনী আনা হয়েছে।
2026-এর বিধানসভা নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আমি এ পর্যন্ত যা যা বলেছি তা সব করে দেখিয়েছি। এ পর্যন্ত কোনো পরীক্ষায় ফেল হইনি, ভবিষ্যতেও পরীক্ষায় ফেল হব না, নিজের উপর বিশ্বাস রয়েছে। এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের জন্য বিজেপি প্রস্তুত, নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। আগের বার বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারি মাসের 27 তারিখ ঘোষণা করা হয়েছিল, ফলে বিজেপি তার কাজ করে যাচ্ছে। কংগ্রেস বা বিরোধী কি করবে সেটা তাদের বিষয়, তবে বিজেপি যে ফেব্রুয়ারি মাসে প্রার্থী চূড়ান্ত করবে তা স্পষ্ট। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেন। সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে সাবধান, পড়তে পারেন পুলিশি গেরোয়। 2-3 বছর পর সকলেই চায় তাদের মোবাইলটা বদলে নিতে, কিন্তু সব সময় পকেট সঙ্গ দেয় না, আর সেই কারণেই পুরনো ফোনের চাহিদা বাড়ছে। বেশ কয়েকটি সংস্থা শুধুমাত্র পুরনো ফোনই বিক্রি করছে, ফলে অনলাইন বা অফলাইন সর্বত্রই সস্তায় মিলছে সেকেন্ড হ্যান্ড ফোন। কিন্তু সস্তার 3 অবস্থা হতে পারে, তাই পুরনো ফোন কেনার আগে সাবধান হতে হবে। ফোনের আইনি পরিচয় সম্পর্কে সতর্ক থাকা উচিত। দেশে প্রতিটি মোবাইল ফোনের একটি ইউনিক IMEI নম্বর থাকে। চুরির ক্ষেত্রে এই নম্বরটি অত্যন্ত সাহায্য করে। যদি কোনো ফোন চুরি করে বিক্রি করে দেওয়া হয়, তাহলে IMEI নম্বর ট্র্যাক করে পুলিশ নতুন ক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারে। সরকার ও টেলিকম রেগুলেটর সংস্থার নির্দেশ অনুসারে চুরি যাওয়া বা ব্ল্যাকলিস্টেড IMEI নম্বরের ফোন যে কোনো সময় নেটওয়ার্ক থেকে ব্লক করা যেতে পারে। তাই ফোন কেনার আগে CEIR পোর্টাল বা নিজের নেটওয়ার্ক অপারেটরের মাধ্যমে IMEI নম্বরটি যাচাই করা গুরুত্বপূর্ণ। যদি IMEI এর সঙ্গে কোনো অসঙ্গতি থাকে, তাহলে ওই ফোন কেনা উচিত নয়। হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের প্রতিবন্ধী উপভোক্তাদের দাবিতে প্রশাসনের সঙ্গে আলোচনা। গতকাল অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত কয়েকজন প্রতিবন্ধী উপভোক্তা তাদের বিভিন্ন সমস্যা এবং অসুবিধার কথা তুলে ধরে জেলা পরিষদ সভানেত্রীর নিকট একটি লিখিত আবেদন পেশ করেন। আবেদনে প্রকল্প সংক্রান্ত একাধিক জটিলতার বিষয় উল্লেখ করে দ্রুত সমাধানের দাবি জানানো হয়। পরবর্তীতে উপভোক্তাদের নিয়ে প্রতিনিধি মান্না খান জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেন। আলোচনা শেষে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি মান্না খানকে আশ্বস্ত করা হয়, আগামী সপ্তাহের মধ্যে উত্থাপিত সমস্যাগুলো সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। প্রশাসনের এই আশ্বাসে উপভোক্তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে অরুণোদয় নিয়ে। 173 জন ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি বিতরণ বদরপুর নবীনচন্দ্র কলেজে। গত 2 বছর ধরে কলেজ পড়ুয়া ছাত্রীরা নিযুত ময়না প্রকল্পের অধীনে সুবিধা গ্রহণ করে আসছে। আগামীতে মুখ্যমন্ত্রীর নিযুত বাবু প্রকল্পের সূচনা হবে। এর মাধ্যমে কলেজ পড়ুয়া ছাত্ররাও বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবে। এই মন্তব্য করলেন শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার বদরপুর নবীনচন্দ্র কলেজে 173 জন ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী কৌশিক রায়। এদিকে করিমগঞ্জ কলেজেও 176 মেধাবী শিক্ষার্থীকে স্কুটি প্রদান। মঙ্গলবার করিমগঞ্জ কলেজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80% বেশি নম্বরপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের হাতে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার তুলে দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ রামানুজ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে 176 জন মেধাবী শিক্ষার্থীর হাতে তাদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ স্কুটির চাবি তুলে দেওয়া হয়।
ইডি ও সিবিআইকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি, বার্লিনে সরব রাহুল গান্ধী। বিরোধী দলনেতার অভিযোগ শিশু সুলভ কটাক্ষ গেরুয়া শিবিরের। জার্মানির মাটিতে ফের কেন্দ্রীয় বিজেপি সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বার্লিনে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে লোকসভার বিরোধী দলনেতা অভিযোগ করেন, দেশের তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে শাসক দল বিজেপি। অথচ বিজেপির বিরুদ্ধে কোনো মামলা নেই, বরং সব মামলা বিরোধীদের বিরুদ্ধে, এমনটাই দাবি তার। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক স্বার্থে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা কটাক্ষ করে একে শিশু সুলভ বলল গেরুয়া শিবির। ব্যাংক অ্যাকাউন্ট ও সোশ্যাল মিডিয়ায় নজরদারির ভুয়ো দাবি খারিজ কেন্দ্রের। সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট, ইমেল ও সোশ্যাল মিডিয়ায় আয়কর দফতরের নজরদারির দাবি ঘিরে তৈরি হয়েছিল বিভ্রান্তি। এবার সেই দাবিকে ভুয়ো এবং বিভ্রান্তিকর বলে স্পষ্ট জানালো কেন্দ্রীয় সরকারের তথ্য সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো। পিআইবি জানিয়েছে, 2026 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলা নতুন ইনকাম ট্যাক্স 2025 অনুযায়ী কোনো সাধারণ করদাতার ব্যক্তিগত ডিজিটাল পরিসরে নজরদারির প্রশ্নই উঠে না। নতুন আইনের ক্ষমতা শুধুমাত্র সার্চ অ্যান্ড সার্ভে অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেখানে বড় অঙ্কের কর ফাঁকির নির্দিষ্ট প্রমাণ রয়েছে। আইন মেনে চলা করদাতাদের এতে কোনো প্রভাব পড়বে না। উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট, ব্যাহত বিমান পরিষেবা। শীতের শুরুতেই ফের কুয়াশার দাপটে বিপাকে উত্তর ভারত। মঙ্গলবার ভোরে দিল্লি এবং আশেপাশের ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ঢেকে যায় ঘন কুয়াশা এবং ধোঁয়াশার চাদরে। গাজিয়াবাদ ও নয়ডার মতো এলাকায় দৃশ্যমানতা নেমে যায় শূন্যে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভোরের দিকে দৃশ্যমানতা প্রায় শূন্যে পৌঁছায়। সকাল 8টায় আবহাওয়া দফতর জানায়, খালি চোখে দৃশ্যমানতা ছিল মাত্র 50 মিটার। দৃশ্যমানতা কমে যাওয়ায় ভোরের দিকে প্রায় 200টি বিমান দেরিতে ছাড়ে এবং বাতিল হয় 10টি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস, সেই সঙ্গে ঘন কুয়াশা এবং ঠান্ডা বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দি জেলায়ও জানুয়ারি মাসের বিনামূল্যে চাল বরাদ্দ করা হয়েছে। জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অন্তোদয়া অন্ন যোজনার কার্ডের জন্য 35 কেজি করে এবং প্রায়োরিটি হাউসহোল্ডের কার্ডের জন্য মাথাপিছু 5 কেজি করে চাল বন্টন করা হয়েছে। জেলা শাসক বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন, জানুয়ারি মাসের জন্য রেহাই মূল্যের মসুর ডাল, চিনি এবং লবণ বরাদ্দ করা হয়েছে। চাল এবং রেহাই মূল্যের এইসব সামগ্রী আগামী 1 থেকে 10 জানুয়ারির মধ্যে অন্ন সেবা দিনগুলিতে ই-পস মেশিনের মাধ্যমে বন্টন করা হবে বলে জানানো হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও মসুর ডাল, চিনি ও লবণ বরাদ্দ জানুয়ারি মাস থেকে 100 টাকায় পাওয়া যাবে। জানুয়ারি মাসের ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি ও লবণ বরাদ্দ করা হয়েছে। শ্রীভূমির খাদ্য গণবন্টন উপভোক্তা এবং বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগ থেকে রেশন কার্ড পিছু প্রতি কেজি সামগ্রী 1 কেজি করে সংশ্লিষ্ট উপভোক্তাদের সরকার নির্ধারিত রেহাই মূল্যে বিতরণ করতে ন্যায্য মূল্যের দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।